আজকের ভিডিওতে আমরা অষ্টম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার ৫ নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। ১-১ অচিন্ত্য কুমার সেনগুপ্ত কোন পত্রিকার সাথে গভীরভাবে যুক্ত ছিলেন? কল্লোল। ১-২ ইহাদের মধ্যেও তাহার কিছু কিছু দেখা যায়। কি দেখা যায়? সদ্গুণ। এটা গাছেদের খবর থেকে দিয়েছে, গাছেদের কথা থেকে দিয়েছে। ১-৩ তারা শুধু কেঁদে মরে বাইরে, এখানে তারাকে হাওয়া। ১-৪ পল্লী সমাজ গদ্যাংশে কত বিঘার মাঠ ডুবে যাওয়ার কথা আছে? ১০০ বিঘার মাঠ। ১-৫ তুমি তাহার পাশে এসে দাঁড়াও। ২-১ দিয়েছে টাম্বল আলমারি ভেঙে কার বই নামিয়েছিল? সেজ কাকার বই। ২-২ নিঃশ্বাস কেমন করে বয়ে গেছে? উত্তাল অস্থির হয়ে বয়ে গেছে। ২-৩ কেবল প্রান্তর জানে তাহা। প্রান্তর কি জানে? এটা রায়মার্টিনের ১২১ পৃষ্ঠাতে আছে। এই যে কেবল, এটা পাড়াগার দুপ্রহর ভালোবাসি। কেবল প্রান্তর জানে তাহা কি জানে? কবির হৃদয়ে অজানা কোন গল্প কাহিনী, অচেনা কোন স্বপ্ন ঘর বেঁধেছে, তা প্রান্তর জানে। ২-৪ উঠানেতে কি কি শুকোচ্ছে? এটা গড়াই নদীর তীরে ১৩৬ পৃষ্ঠায় রয়েছে। এই যে উঠানেতে কি কি শুকাচ্ছে? উঠানে মটর ডাল, মুসুর ডাল, কালো জিরা, ধনে, লঙ্কা এবং মরিচ রোদে শুকাচ্ছে। ৩-১ যেন একখানি সুখের কাহিনী নানান আখরে ভরি। আখর শব্দের অর্থ কি? আর সুখের কাহিনীর যে নানা ছবি কবি এঁকেছেন তার মধ্যে কোনটি তোমার সবচেয়ে ভালো লেগেছে? এটাও গড়াই নদীর তীরে কবিতা থেকে দিয়েছে। এই যে আখর শব্দের অর্থ হলো অক্ষর বা বর্ণ। কবি জসীমউদ্দিন তার গড়াই নদীর তীরে কবিতায় সুখের যে চিত্রগুলি আমাদের সামনে তুলে ধরেছেন তার সবগুলি মনোমুগ্ধকর, কিন্তু তার ভেতরে মাচার ওপর ফুটে থাকা লাউ কুমড়ো আর শিমলতার ফুল এবং তার নিচে লাল নোটে শাকের বিস্তার আমার মনকে সবচেয়ে আকর্ষণ করে। এখানে মনে হয় যেন রঙের এক অপরূপ ঢেউ খেলে যাচ্ছে। তাছাড়া কুটিরে বধূর মেলে দেওয়া লাল শাড়ি এই সৌন্দর্যকে যেন আরও বাড়িয়ে তুলেছে। প্রকৃতির অপরূপ শোভা আর মানুষের হালকা স্পর্শ যেন এখানে মানুষ ও প্রকৃতিকে একাত্ম করে দিয়েছে। সব মিলিয়ে এক অপরূপ রঙিন প্রকৃতি যেন আমাদের মন ভরিয়ে দিয়েছে। এ যেন এক অদৃশ্য শিল্পীর পটে আঁকা চিত্র হয়ে দাঁড়িয়েছে। ৩-২ বলেছে ২০ জন কৃষক রমেশের কাছে এসে কেঁদে পড়ল কেন? এটা পল্লী সমাজ থেকে দিয়েছে, রায়মার্টিনের এটা ৮৬ পৃষ্ঠায় আছে। এই যে ২০ জন কৃষক রমেশের কাছে কেঁদে পড়ল কেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পল্লী সমাজ পাঠ্যাংশে ২০ জন কৃষক রমেশের কাছে এসে কেঁদে পড়ল কারণ অবিরাম বৃষ্টিতে তাদের চাষের ক্ষেত জলমগ্ন হয়ে গিয়েছে। ফসল পচে নষ্ট হয়ে গেলে সারা বছর তাদের খাদ্য সংস্থান করা কঠিন হবে। তখন অনাহারে তাদের মৃত্যু অবধারিত হয়ে উঠবে। ৩-৩ গলির মোড়ে একটি গাছ দাঁড়িয়ে, গাছ না গাছের প্রেতচ্ছায়া? এটা ছন্নছাড়া থেকে দিয়েছে। একটি গাছ দাঁড়িয়ে আছে বলার পরেও কেন পরের পঙ্ক্তিতে গাছের প্রেতচ্ছায়া বলা হয়েছে বুঝিয়ে দাও। এটা রায়মার্টিনের ৯৫ পৃষ্ঠায় রয়েছে। এই যে গাছের প্রেতচ্ছায়া কেন বলা হয়েছে? কবি অচিন্ত্য কুমার সেনগুপ্ত ছন্নছাড়া কবিতায় প্রথমে গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে আছে বলেছেন কারণ সেটি মূলত একটি গাছই ছিল, কিন্তু পরের পঙ্ক্তিতে সেটিকে গাছের প্রেতচ্ছায়া বলেছেন এই কারণে যে তার মনে হয়েছে একটি গাছের যেমন ডালপালা, পত্র, কুসুম, লতা প্রভৃতি আবশ্যিক অঙ্গস্বরূপ এ গাছটি সেসব কিছুই ছিল না। কেবল পত্রহীন নিরস রুক্ষ কয়েকটি ডাল যেন কঙ্কালের মতো শূন্যে প্রসারিত ছিল। সবুজের প্রতিশ্রুতি গাছের নবীনতার প্রধান বৈশিষ্ট্য, কিন্তু সেই প্রাণহীন রিক্ত গাছটির ঊষর রূপ দেখে কবিতাকে গাছের প্রেতচ্ছায়া বলেছেন। ৪-৪ নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন। এ জগতে কেউ অমর নয়, এটা অস্তার্থক। নয় মানে এটা নয়অর্থক বাক্য, মানে না বাচকে আছে। অস্তার্থক মানে হ্যাঁ বাচকে নিয়ে যেতে হবে। এ জগতে সবাই মরণশীল। ৪-২ বিশেষণ পদকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায় এবং যে কোনো একটি শ্রেণীর নাম লেখো।
তিন ভাগে ভাগ করা যায়। বিশেষণ পদকে তিন ভাগে ভাগ করা যায়, বিশেষ্যের বিশেষণ, সর্বনামের বিশেষণ, আর হচ্ছে বিশেষ্যের বিশেষণ, সর্বনামের বিশেষণ, বিশেষণের বিশেষণ। চার ভাগে হবে। আরেকটা আছে ক্রিয়া বিশেষণ। এই যে ক্রিয়া বিশেষণ চার ভাগে ভাগ করা যায়। তাহলে বিশেষণ পদকে চারটি শ্রেণীতে ভাগ করা যায়। আচ্ছা, 4-3 বলেছে প্রদত্ত শব্দটির ভিন্ন অর্থে পৃথক দুটো বাক্যে ব্যবহার করো। 334 সেটা ব্যাকরণ বইতেও আছে এবং রায়মার্টিনের 334 পেজ। আর এই রায়মার্টিনটা এবছরের এক নতুন রায়মার্টিন, পেজ নাম্বার আশা করি আর সবার মিলবে। আচ্ছা, সাদা দিয়ে বলেছে, একটা হচ্ছে সাদা সরল, কাসেম আলীর মতো সাদা মনের মানুষ গোটা ঘটমপুর গ্রামে আর নেই। আর একটা হচ্ছে রং বিশেষ, সুকন্যাকে সাদা রঙের শাড়িতে দারুণ মানায়। আচ্ছা, পাঁচে আসি। পাঁচে বলেছে অপু সর্বপ্রথম গ্রামের বাইরে পা দিল। অপু কোথায় কার সঙ্গে যাওয়ার জন্য গ্রামের বাইরে পা দিয়েছিল, এটা বইয়ের 48 পাতায় আছে। অপু তার পিতা হরিহরের সাথে হরিহরের শিষ্য লক্ষণ মহাজনের বাড়ি যাওয়ার জন্য গ্রামের বাইরে পা দিয়েছিল। 5-2 মজুমদার বংশে প্রতিষ্ঠিত দেবতার নাম বিশালাক্ষী দেবী। আর 5-3 হচ্ছে পথের পাঁচালী কার লেখা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। আর 6 আছে পত্র রচনা করো, জলাভূমি সংরক্ষণে পদক্ষেপ গ্রহণ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ। তো সম্পাদক সমীপেশু, দৈনিক সুপ্রভাত, বলে তপসিয়া রোড, কলকাতা 7,46,000। বিষয় জলাভূমি সংরক্ষণে পদক্ষেপ গ্রহণ। সবিনয় নিবেদন, বীরভূমে দক্ষিণপাড়া সংলগ্ন পোদ্দার বাগান অঞ্চলে বিস্তীর্ণ জলাভূমি রয়েছে। সম্প্রতি ওই জলাভূমি পশ্চিমাংশে জনৈক অসাধু প্রমোটার কৃষ্ণ টাওয়ার নামে একটি বহুতল আবাসন বানানোর কাজে ওই জলাভূমি বুঝিয়ে নির্মাণ কার্য চালাচ্ছেন। আপনার বহুল প্রচারিত সংবাদপত্রের মাধ্যমে এই ভয়ঙ্কর ঘটনাটি আমি সংশ্লিষ্ট পৌরসভার নজরে আনতে চাইছি। গোপনে এই ধরনের সবুজ ধ্বংসের প্রক্রিয়া সমস্ত অঞ্চলের বাস্তুতন্ত্রকে বিপন্ন করবে। এই ধরনের যে কোনো কাজ দেশের আইন বিরুদ্ধ। যত দ্রুত এই ঘটনার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা যায় ততই মঙ্গল। অবিলম্বে জলাভূমি বুঝিয়ে নির্মাণ কাজ স্থগিত করা হোক এবং দোষী প্রমোটারকে গ্রেপ্তার করা হোক। আশা করি ঘটনাটির গুরুত্ব বিবেচনা করে আপনি আমার পত্রটি প্রকাশ করে বাধিত করবেন। নমস্কারান্তে বলে তোমার নাম আর ঠিকানা দিয়ে দেবে। তো এই ছিল আজকের আমাদের অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার 5 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।